এখন থেকে সবাই ঠিক মতো আসবেন তো? একেবারে কোনো সমস্যা না হলে আপনারা চেষ্টা করবেন যে 100 বার উপস্থিত থাকার জন্য, তাহলে সবাই পুরস্কার পাবেন। যদি সবাই 100 বার থাকেন, সবাইকে হুজুর পুরস্কার দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আলিয়া বিন ইউসুফের বাবাকে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে সান্ত্বনামূলক এবং কি কিছু নসিহতের কথা বলার জন্য ওনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ ফাতিলের আম্মুকে কিছু নসিহতের কথা বলার জন্য ওনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ওনার কাছে দাদা একটু কথা নাম জিজ্ঞেস। ওই এই তোমরা কিছু কেন এদিকে আসো। এই তোমরা তাই দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। কি বলছে? আচ্ছা দাঁড়ান। ঠিক আছে, মাশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের পুরস্কার দেওয়া শুরু হয়ে যাবে। কি বলে? অনেকে তো দেখছে প্রায় 1টা বাজে গেছে। এখন আমাদের পুরস্কার বিতরণের পালা। আমি আগে বলছি কেউ যদি নাড়াচাড়া করে, দুষ্টুমি করে, আমি কাউকে গিফট দিব না। সবসময় মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের আপনার বলছি না কি কি আদেশ ছিল বলেন? আত্মগুরু পবিত্রতা। পবিত্রতা বলতে কি বোঝায়? পবিত্রতা বলতে শুধুই আপনার জামা কাপড় গুলাকে পরিষ্কার রাখছেন, এটাকে পবিত্র বোঝায়? আপনি আপনার অঙ্গকে পরিষ্কার রাখছেন, এটাকে পরিষ্কার বোঝায় না। আপনাকে সব জায়গাতে আপনার মনকে সব পরিষ্কার রাখতে হবে, মনকে সহ। আমি আবার বলি, কেউ যদি আমাদেরকে না তাকায়, কোনো মিটিং তাকায়, তাকে পুরস্কার দেওয়া হবে না। মিস্টার আজিজ, I don't like it. আমার কিন্তু এগুলো পছন্দ না। শোনাতে বসেন। হ্যাঁ, আবার কথা বলেন। ঠিক আছে। এখন এই পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয় পরে। আগে হলো কি, যিনি 1 মাহ পুরস্কার যিনারা পাবেন ওনাদেরকে দেওয়া হয় আগে। কেন বলেন তো দেখি? দিব তো রে, শুনে নে বলছি রে, ব্যাপার তুমি পুরস্কার পাবা না এইভাবে করলে। ঠিক আছে, তাহলে 1 মাহ পুরস্কার আপনাদের হাতে তুলে দিবেন আজকে আব্দুল্লাহ আজহার মডেল মাদ্রাসা। আমার খুবই প্রান্তীয় ছাত্র, সবাই আমার প্রান্তীয় ছাত্র হইতে চান? কে হইতে চান? চাইলে কি আপনাদের যেরকম আরিয়ান আমার প্রান্তীয় ছাত্র হচ্ছে এমনি না। আমি ওনার চেহারার দিকে তাকাই, ওনাকে আমার প্রান্তীয় বানিয়েছি? হ্যাঁ, ওনার পোশাক আশাকের দিকে তাকে ওনাকে প্রান্তীয় ছাত্র বানিয়েছি না। প্রান্তীয় ছাত্র বানিয়েছি কেন? প্রান্তীয় ছাত্র বানিয়েছি কয়েকটা কারণে। এক নাম্বার হলো সে প্রতিদিন মাদ্রাসায় আসে। 2 নাম্বার, সে প্রতিদিন যে ওস্তাদেরা আসে না, ওস্তাদের খোঁজ খবর নেয়। ওস্তাদেরা কেন আসে না বা কি অসুবিধা, তিনি অসুস্থ হলে আমাকে নিজে বাসা মধ্যে দেখে আসে, বুঝছেন, এবং আমার খোঁজ খবর নেয়। এবং শুধু এটা না, ওর ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে নাই, ও তাদের খোঁজ খবর নেয়, বুঝছেন। তাদের খোঁজ খবর নিয়ে তখন হয় বড় হুজুর অথবা অন্যান্য টিচারদেরকে বলে যে এর এই সমস্যা, বুঝছেন। আরেকটা হলো, শুনেন, কয়েকটা গুণের কারণে তো একটা পাল্টি হয়, 2-1টার কারণে তার হয় না। আরেকটা হলো, প্রত্যেকটা মাসে ওনারা মনে করেন আমাকে
5 তারিখের ভিতরে বেতন পরিশোধ করে দেয়। আপনি জানেন এই মাদ্রাসার মেয়েরা এই মাদ্রাসার মধ্যে মাদ্রাসাকে চালানোর জন্য আমাদের অনেক খরচ আসে। আমাদের শিক্ষকদের বেতনে আসে প্রায় ৩৬,০০০ টাকা। আমাদের এই মাদ্রাসার খরচ আসে কালোবিল সব ১৫,০০০ টাকা, বুঝছেন? এরপরে এই যে মনে করেন আপনাদের সাথে বিভিন্ন ইয়েতে যখন আমরা মিট করতে আসি, যখন আমরা কি অনুষ্ঠানে ডাকি, তখন আপনাদের জন্য পুরস্কার রাখি। এই পুরস্কারের খরচটা আছে, এগুলো তো ধরলামই না। কিন্তু আমার মেন হলো এবার থেকে দেখা যাবে যার বাবা মা, আমি জানি আমাদের এই ফুটেজটা অনেকেই দেখবেন, অনেক অভিভাবকেরাই দেখবেন, যিনাদের বাবা মা প্রত্যেক মাসের 5 তারিখের ভিতরে বেতন পরিশোধ করবে, আমি ওনাদের জন্য আমি গিফট রাখবো। কি বলছি? কি বলছি? 5 তারিখের ভিতরে যে সমস্ত অভিভাবকেরা আমাকে বেতন দিয়েছেন এবং দিবে, আমি ওনাদের জন্য গিফট রাখবো। ঠিক আছে? আমার কথাগুলো দীর্ঘায়িত না করে আপনাদেরকে জাস্ট আর একটা কথা বলি, যেটা আজকে বৃহস্পতিবার, অবশ্যই শনিবারে আসার সময় আপনাদের নুনগুলা কাটিয়ে আসবেন, আপনারা হাত পায়ে নুন কাটিয়ে আসবেন, আপনারা পাঞ্জাবি পায়জামা টুপি এগুলো আপনারা পয় পরিষ্কার করে আসবেন। আমি কারো পাঞ্জাবি পায়জামা টুপি যেন নোংরা না দেখি। আপনারা বলছেন আত্মহুরু শাকরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, অতএব পবিত্র আপনাদের জামা কাপড় পবিত্র থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে পোশাক পবিত্র ওই পোশাক জিকির করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনার পোশাক আপনার শুধু আপনি নিজে জিকির করলে হবে না, আপনার পোশাকও জিকির করতে হবে। অতএব সবাই যেন কি আমি চকচকে যেন কয়েকজনে আপনারা কি নীল কিনে বাজার থেকে নীল দিয়ে সাদা পোশাকগুলো কি দিতে দিবেন, কেমন? ঠিক আছে? তাহলে আমাদের মাদ্রাসা যিনারা অক্টোবর থেকে সেপ্টেম্বর অক্টোবর মাসে একদিনও উপায় নাই, ওনাদের জন্য মানে কত পুরস্কার নিয়ে আসছেন আমাদের আব্দুল্লাহ আজহার মডেল মাদ্রাসা ৩য় শ্রেণীর আলিয়া বিন ইউসুফের বাবা, উনি আপনাদেরকে এখন কত পুরস্কারটা তাসকিনের হাতে তুলে দিবেন। ওনাকে তাসকিনের হাতে তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আপনাদের ভিডিও করা আপনি কোনোরকম আপনারা দুষ্টুমি তো করা যাবেই না। না দুই নিবা ওই দিকে তাকাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর পুরস্কার তুলে দিবেন আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জান্নাতুল মামা আবিফার হাতে পুরস্কার তুলে দিবেন। তাও ইউসুফ ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলেন। এবার পুরস্কার তুলে দিবেন প্রথম পুরস্কার ৩য় শ্রেণীর ছাত্রী, যিনি গোটা ৬ মাসের মধ্যে একদিনও খুবাই নাই, ওনাকে তুলে দিবেন। যেহেতু আমাদের একজন অভিভাবক মানে সরব পাই অসুবিধা, তাহলে এখন ওনার বদলে আমি পুরস্কার দেওয়ার জন্য বলছি তাও ইউসুফ ভাইকে আবিদাকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা হলো। মাশাআল্লাহ। এবার সান্ত্বনামূলক পুরস্কার পাবেন
দ্বিতীয় শ্রেণী ছাত্র আব্দুল্লাহ আল ফাতিহ, ওনাকে ওনার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা হলো। তারপর আলামিনকে আসার জন্য অনুরোধ করা হলো। আলামিন আসেন, তাদের আসেন। তারপর আব্দুল আজিজ, উনি 2 মাসে 2 দিন ঘুমাইছেন, প্রত্যেকেই 2 মাসে 2 দিন করে ঘুমাইছেন। আরিয়ান আসেন। সামনে থেকে একদিনে ঘুমাবেন না ইনশাআল্লাহ। সামনে থেকে পুরস্কার আরো আপনাদের জন্য অনেক ভালো পুরস্কার নিয়ে আসবো। কথা বলবেন না কেউ? কথা বলবেন না? রিশাদ তো নাই, আইফাকে সান্ত্বনামূলক পুরস্কার নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে দাও। তারপর নাজমুলকে আসার জন্য অনুরোধ করা হলো। নাজমুল নাই। তারপর যাই রায়হানকে সালত থেকে পালানোর জন্য অনুরোধ করা হলো। তারপর যাই নুসরাত, আসে তাহলে এসে আর ঘুমাবেন না। তারপর রাহনুমা আছেন, তাদের আসেন। আজিজ, এভাবে তো তোলা হবে না। ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই শুনতে পাচ্ছেন? কোনো হরিউল্লাস করা যাবে না। শুনতে পাচ্ছেন? এই বসেন। আলহামদুলিল্লাহ, আমাদের পুরস্কার দেওয়া শেষ। পুরস্কারের বিতরণে আমরা এই যাত্রে আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এবার যিনারা পুরো মাসের মধ্যে কিছু বলেছেন, ওনাদেরকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। ওনাদের নাম ডাকলে ওনারা অবশ্যই আসবে, পছন্দ হয়ে থাকেন ওনারা। ফাতিন সূরা আল-আহকাফ বলেছেন, ফাতিন আসেন এদিকে। ওনারা সূরা আল-আহকাফ পড়ার জন্য পুরস্কার নিতে আসেন। তারপরে ফাতেমা, আয়েশা ও আখি গজল দিয়েছেন। ওনারা তিনজনের পুরস্কার নেওয়ার জন্য আসেন সামনের দিকে। আপনারা অবশ্যই পুরো গজল যিনারা বলবেন পুরাটুকু বলতে হবে। যিনারা শোনা বলবেন পুরাটুকু সুন্দর করে বলতে হবে এবং কেরাত বলতে হবে। ঠিক আছে? কেরাত বলতে হবে। কেরাত বলতে হবে। আলামিন আসেন। আলামিন সূরা বলেছেন। আর ফাহিম বলেছেন আসেন। ফাহিম বলেছে সামনের দিকে সবাই বলো। তুমি একটু সামনে বাবা। যিনারা সামনের দিকে আলো সবাই আমার তাকবীর করতে হবে যে আমাকে কিছু বলে শোনাতে হবে। এরপরে যে রাহনুমা আসেন। আরিয়ান আসেন। আরিয়ান কবিতা বলছে। আমার ট্যাগ সাইডে রাখি দেন। তারপরে নিয়ে ইনশাআল্লাহ রাইসা আসেন। রাইসা আরেকটা ক্রিয়া পর্যন্ত বলেছে। তারপরে যাই আবিদ আসেন। সূরা ফাতিহা বলেছেন খুব দ্রুতভাবে। আমাদের সময় খুবই কম। সাবেরা কি বলেছেন? গজল বলছে। সাবেরা গজল বলেছেন। রায়হান সাবেরা তিন বলেছেন। রায়হান সাবেরা আসেন। সাবেরা কোথায়? সাবেরা এদিকে আসেন। সাবেরা তাড়াতাড়ি এদিকে আসো। সাবেরা তাড়াতাড়ি আসো। সাবেরা আসো। সাবেরা মাশাআল্লাহ। বিসমিল্লাহ। আসো এদিকে। মাস জানাতে। তারপর যাই। হ্যাঁ তারপরে যাই
একটা সার্টিফিকেট রাইট দিল জান্নাতুল মাওয়া ওই জান্নাতুল মাওয়া ওইটা ওই আসেন ওই তারপরে যাই আজিজ আব্দুল আজিজ আসেন গজল বলেছেন আরাফাত আলী থেকে পর্যন্ত বলেছেন আসেন মাশাআল্লাহ তারপর যাই মুজাহিদ আসেন মাশাআল্লাহ মুজাহিদ ঠিক আছে আমি জানি আপনারা অনেকে কথা বলবেন না আপনারা অনেকে পান নাই জি আপনারা অনেকে ডিপ পান নাই আমি সবাই ডিপ পাইছেন যে